ফেসবুক খুলে দেখতাম খালি নারীতাবাড়ির কাগজ আর যত সব ফেক আইডি। আজকে ভালো লাগলো একটা জিনিস দেখে যে নারীতাবাড়ি সমিতি, ঢাকাস্থ নারীতাবাড়ি সমিতি নামে একটা সমিতি আছে এবং সেটি ফেসবুকেও অ্যাভেলেবল আছে। আমি কিছুক্ষণ আগে এটাকে খুঁজে পেয়েছি। প্রায় 227 জন সদস্য ওখানে। আমার মনে হয় কমিটিটা খুব সম্ভবত 220 বা 230 এই ধরনের সদস্য হবে, নতুন নির্বাচিত যে কমিটি হয়েছে তাতে। অত্যন্ত খুশির বিষয় এই যে এটা কোনো ফেক আইডি না, এবং আমার কাছে অত্যন্ত ভালো লাগতেছে যে আমরা এখানে যোগাযোগের মাধ্যমে, আমি ইতিমধ্যে জয়েন করেছি গ্রুপে আপনাদের সঙ্গে মেসেজ আদান প্রদান করার জন্য এবং আপনাদের সঙ্গে পরিচিত হওয়ার জন্য বা কমিউনিকেশন রাখার জন্য। এখানে একবারে এই উপস্থিতিতে সকলের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা হয়তো আজকের এক উপস্থিতিতে সম্ভব হবে না, এটা আস্তে আস্তে গড়ে উঠবে। তবে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই, এখানে আমাদের সাধারণ সম্পাদক সাহেব আছেন এবং আমাদের যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন কমিটির সদস্যবৃন্দ, যারা কিছুদিন আগে আমার নেমপ্লেটে এসে আমাকে নারীতাবাড়ি, ঢাকাস্থ নারীতাবাড়ি সমিতির এই অনুষ্ঠানে চিফ গেস্ট হিসেবে আমন্ত্রণ জানান, এবং আমি তাদেরকে দেখেই বুঝতে পারি যে এখানে বোধহয় যাওয়া দরকার আছে। এরপরে আমি আবার নারীতাবাড়িতে চলে যাই, নারীতাবাড়িতে, তো এই জন্য রিসার্চ করার সময় তেমন একটা পাইনি। আজকে এসে আবার ভদ্রমহিলাদের সঙ্গে কথা বলে নানান বিষয় আমি জানতে চেয়েছিলাম যে আসলে আপনারা কি করবেন, প্ল্যান কি, ভবিষ্যৎ প্ল্যান কি, শুধুমাত্র যারা ঢাকায় আছে এদেরকে ইনক্লুড করবেন, না যারা নারীতাবাড়িতে আছে তাদেরকেও ইনক্লুড করবেন, শুধুমাত্র ঢাকায় যাদের হেল্পের প্রয়োজন তাদেরকেও ইনক্লুড করবেন, না নারীতাবাড়িতে যারা বিপদে পড়েছে তাদের জন্য আমরা কিছু করতে পারি। বিশেষ করে আমরা যারা ঢাকায় থাকি আমরা তো অনেক ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছি সহজে। আমরা একটা এসি রুমে বসে কনফারেন্স করে থাকতেছি, খাবার রেডি হয়ে যাচ্ছে, টাকা বিনিময় করা যাচ্ছে এগুলো ইজিলি। আর বিশ্বাস করেন আমাদের নারীতাবাড়িতে আমাদের কিন্তু হ্যাং আউট করারও জায়গা নাই, কোথাও যাওয়ার জায়গা নাই, কোনো কিছু দেখার জায়গা নাই, সুবিধা নাই। খুব অসুবিধার ভিতরে আমাদের নারীতাবাড়ি রয়েছে, বিশেষ করে পৌরসভাটি বিভিন্ন জায়গায় রাস্তা খুলে রেখে দেওয়া হয়েছে, কাজ কমপ্লিট করা হচ্ছে না, বাচ্চাদের বিনোদনের কোনো ব্যবস্থা নাই, আমাদের অ্যাডাল্ট যারা আছি আমাদের বিনোদনের কোনো ব্যবস্থা নাই, কোনো সিনেমা হল নাই, কোনো শিক্ষামূলক কোনো কনভেনশন সেন্টার অথবা কমিউনিটি সেন্টার বলতে কিছু নেই। তো আমার ইচ্ছা যেটা, যেহেতু আমি সুযোগ পেয়েছি করার, আমি নারীতাবাড়ির জন্য করতে চাই এবং নারীতাবাড়িকে বিশেষ করে পৌরসভাকে একটি আধুনিক মডার্ন পৌরসভা হিসাবে আমি তৈরি করতে চাই, এবং এই জন্য এটা একা করা সম্ভব নয়। আপনারা যারা ঢাকায় রয়েছেন বা এই যে এখন এই কমিটিতে যারা রয়েছেন, ঢাকাস্থ নারীতাবাড়িবাসী সমিতি, আপনারা যে কমিটিতে রয়েছেন আপনারা অত্যন্ত উচ্চশিক্ষিত, আপনারা স্থিতিশীল, আপনারা সেটেল, যতটুকু আমি দেখতে পাচ্ছি। আপনারা এখানে ঢাকায় থেকে জীবনযাপন করছেন। নারীতাবাড়িতে আমাদের উন্নয়নের প্রয়োজন রয়েছে। বিগত 20 বছরে নারীতাবাড়ি উন্নয়নের কোনো ছোঁয়া দেখেনি, এটা আমরা সকলেই ভালো মতো জানি। ইতিমধ্যে আমি নারীতাবাড়ি পৌরসভাকে আপডেট করার জন্য একটি প্রজেক্ট চেঞ্জ করছি। আমি খুবই একটা ডিটেলস বলতে পারবো না এখানে। এই প্রজেক্টের মাধ্যমে ওয়াকওয়ে সহ একটি শপিং সেন্টার, বিনোদন কেন্দ্র এবং অন্যান্য সুবিধাদি থাকবে, এবং আশা করি এই প্রজেক্টটি খুব জলদি আমরা পেয়ে যাব। এবং আপনাদের সহযোগিতার মাধ্যমে, বিশেষ করে স্থানীয় যারা রয়েছে তাদের সহযোগিতার মাধ্যমে এই প্রজেক্টটি আগামী 2 বছরে আপনাদের চোখের সামনে আপনারা দেখতে পাবেন। আমরা ইতিমধ্যে